গুড মর্নিং বন্ধুরা, তোমার সকল স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে সকালটা একদম শুরু করছি গাছে জল দেওয়া থেকে। এই যে বালতিতে কল খুলে দিয়েছি, এখানে আমি জল দেব। আজ একদমই কুয়াশা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে চারিদিকটা। এইটা হচ্ছে আমার পঞ্চমুখী জবা। তো দেখা যাক, এই যে কুড়ি একটা দিয়েছে, কীরকম ফুলটা হয় বুঝতে পারছি না। এটা কলম করা গাছ তো, একদম ছোটো গাছ থেকে ফুলটা ফুটছে, অনেকগুলো কুড়ি দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এটা নীল জবা, নীল জবাটা এখনো কুড়িও আসেনি, ফুটছেও না, যেন বুঝতে পারছি না আদৌ নীল কালার হবে কিনা। নীল বলেই তো কিনেছি, দেখা যাক। এই গোলাপগুলো সব ছাঁটতে হবে, গোলাপগুলো একদম শুকিয়ে গেছে, এগুলো ছেটে দিতে হবে। এই গাছের এগুলো যদি ছেটে দিন আরও নতুন নতুন কি সুন্দর ডগা বেরোবে। এগুলো সব কেটে বাদ। মাটি মোটামুটি ভেজা আছে। বাহ, এই ফুলটা অনেকদিন পাইনি। এই ফুলটা একদিনের জন্য ফুটে, একদিন। আজকে দেখছি ফুটেছে, কাল দেখবো যাতে ঝরে গেছে। এই জন্য ঠাকুরকে ফুলটা দেওয়াই হচ্ছে না। আজ পেয়েছি একটা, নিয়ে যাবো ঠাকুরকে দেওয়ার জন্য। ছাদে জল দিয়ে এসেছি আর নিচের গাছগুলো জল দিয়ে দিলাম। এই টবগুলোকে আস্তে আস্তে এবার ওপরে তুলে দেবো। কদিন বৃষ্টির জন্য নামিয়ে রেখেছি না, এবার আস্তে করে ওপরে তুলব। পুজো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এরপরে একটু টিফিন করবো। আর দেখি এবার রান্নাঘরে কি কাজ আছে। এখন আর ফুলের অভাব নেই, এখন প্রচুর ফুল পাওয়া যাচ্ছে। কি সুন্দর করে সিংহাসনটা সাজানো হয়েছে। চলে এসেছি রান্নাঘরে। আমি হালকা করে টিফিন করে নিয়েছি। টিফিন করার পর এখানে চলে এসেছি মাছ ভাজছি। মাছগুলো এনেছে ঝিলিমিলি থেকে, বড় মাছই এনেছে। আর এখানে ভাতটাও আমার মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি ফুটলেই ভাতটা হয়ে যাবে। আমি যেহেতু কম চালের ভাত, ওই জন্য কুকারের মধ্যেই করি আর কুকারে উবুর করে দিই। আর আমি ছোটো মাছও এখানে কিনেছি, সেগুলো তোমাদের দেখাবো দাঁড়াও। ছোটো মাছটা খাওয়া খুব ভালো বলেই অবশ্যই নিয়েছি। এই দেখো, বড় মাছ তো কর্তা এনেছে বাজার থেকে, আমি ছোট মাছ কিছু নিয়েছিলাম এখানে। কি সুন্দর মাছের সাইজ দেখো, পুঁটি মাছ আছে আর ছোট ছোট চারাপোনা আছে। তো একদমই দেখতে পাচ্ছ কচি কচি মাছ, ছোট্ট ছোট্ট এই সাইজের মাছগুলো, এক আঙুলের মতন। তো এগুলো খেতে যেরকম মিষ্টি সেরকম সুস্বাদু, সেরকম এগুলো উপকারী। এগুলো নিয়েছি, মামকে দেবো, মামনিকে 4টে দেবো, কর্তা 2টো, আমি 2টো, এরকম করে খাবো। ছেলে তো খাবে না, তো ওই জন্য ভাজা রেখে দিলাম। ভাজা গরম গরম খেতে ভালো লাগবে। এখানে আজ করেছি ইঁচড় চিংড়ি। আজ অনেকগুলো শুধু মাছেরই ভ্যারাইটি হয়ে গেলো বেশি। তো একটা সবজি করার কথা ছিল, সেটা হলো না। নিম বেগুনটা করার ইচ্ছে ছিল, কিন্তু সময় পেলাম না। চলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওই জন্য খাবারগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকের থালায় চলে গেছে। এটা হচ্ছে আমার নিজের থালা। তো চলো, এটা একদম থালা। আজকে হয়েছে তোমার মাছ ভাজা হয়েছে, মাছের ঝোল হয়েছে, আর সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে, আর ইঁচড় চিংড়ি দিয়ে হয়েছে। আর সেই সাথে আছে কুলের চাটনি। কুল আমি অল্প করে চেয়েছিলাম একজনের কাছে, ওদের গাছ আছে। তো আমাকে কিন্তু প্রচুর কুল দিয়েছে, অনেক অনেক দিয়েছে। তো আমি এখানে বেশ কিছুটা চাটনি করে রেখে দিয়েছি, প্রতিদিন ফ্রিজ থেকে বের করছি আর খাচ্ছি। চলো, এই সিজনের প্রথম ফ্যান আজকে জ্বালালাম। তো আজ থেকে ফ্যান চালানো শুরু হয়ে গেছে। হালকা করে গরম লাগছে কিন্তু ভালো মতো। এদের ফ্যানও চলছে, কম্বলও ঢাকা নিয়েছি। তো চলো, একটা হালকা করে ভাত ঘুম দেবো, তারপরে বিকেলবেলা উঠবো। উঠে একটু হাঁটতে যেতে পারলে হাঁটতে যাবো, না তো অন্য কিছু কাজ সারবো। সাদা জামাটা এখন বিকেলবেলা ফুটেছে, এতক্ষণ কিন্তু দেখতে পাইনি। আর একটা ফুল তোমার দেখাচ্ছি, দাঁড়াও। এইটা কি সুন্দর ফুটেছে। গাছে জল দিতে এলাম, কিন্তু দেখছি যে এদিকে মেঘটা বেশ ভালোই করেছে। এদিকে মেঘটা উঠলে কিন্তু আমাদের এদিকে যদি মেঘটা আসে, আমাদের কিন্তু বৃষ্টি অবশ্যই হয়। এই দুটি শালিক কৃষ্ণ বসে আছে দেখো এখানে। একদিন এক শালিক দেখিয়েছিলাম না, আজকে 2 শালিক দেখে দেখো। সবাই দেখে নেয় 2 শালিক। বাবা, ওই দূরের গাছটা এক গাছ বক, কিন্তু জানি না জুম করলেও দেখতে পাবে কিনা। অনেক দূরে বসে আছে সাদা বক। এই যে বড় বড় 2টো গাছ দিয়েছে লম্বা লম্বা, এগুলোতে বসে আছে। দেখা যাবে কিনা কে জানে, আমি তো দেখতে পাচ্ছি। ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছ, এই সাদাগুলো যে বক, 2টো গাছে ভর্তি হয়ে বসে আছে। আর সেরকম মেঘটাও করেছে, একদম ঘন মেঘ হয়ে আসছে। আর জল দেওয়া চলবে না গাছে। চলো, সন্ধ্যেবেলা সব কিছু কাজ করে রুটি সব হয়ে গেছে। এখন আমি এখানে একটু ঘি বানাবো বলে সরটা ঘষে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে জমা ছিল, এটা করা হয়ে উঠছিল না। তাই ভাবলাম যে করে নিই। আর রাত্রে আর কিছু কাজ নেই, ছেলে আর কর্তা যাচ্ছে একটা অনুষ্ঠান বাড়িতে। তো তার জন্য ওরা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এক্ষুনি ওরা বেরিয়ে যাবে। তো আমিও এই সময় ফাঁকা বসেছিলাম বলে একটু সরটা ঘষে নিচ্ছি। তো ওরা গেলে ফাঁকা ঘরেই থাকবো, আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো।
তো ওরা যাচ্ছে, এটা উপনয়নের অনুষ্ঠান, পাশের গ্রামে আছে। তো গাড়িতে করেই যাচ্ছে, আমাদের যত দোকানের স্টাফ আছে প্রত্যেকেই যাচ্ছে, ওই জন্য একটা গাড়ি ভাড়া করে নিয়েছে। দাঁড়া, এত ব্যাক লাইটটা জ্বলছে কিছু দেখা যাচ্ছে না ভেতরে। তো সবাই মোটামুটি উঠে গেছে, ছেলে উঠে গেছে। আর এখান থেকে যাবে প্রায় 20 মিনিট মতো রাস্তা, কোথায় আমি ঠিক জানি না কোন জায়গাটায়, আমি ওই গ্রামটায় যাইনি কখনো আগে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু শাশুড়ি মা বাড়িতে আছেন বলে আমি রাত্রেবেলা আর গেলাম না ওনাকে ছেড়ে একা। মায়ের তো হাতটা ভেঙেছে, ভালো নেই শরীরটা, ওই জন্য আমি বাড়িতে রয়ে গেলাম। তো চলো ওরা ঘুরে আসুক। ওরা ফিরে চলে এসেছে, আর তার আগে আমি নিজে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সেটা আর ব্লগে দেখায়নি। আমি খেয়েছি, মাছ ছিল ওবেলার, মাছ সবজি সবই ছিল, খেয়েছি। তো চলো, আমি আর কর্তা এসে বলছি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমি খাবার নিয়ে এলে কী হবে, আমি তো খেয়ে নিয়েছি, যাই হোক এগুলো সব ফ্রিজে রেখে দেবো, তোমার শুধু দেখাবার জন্য বের করলাম। এখানে আছে ফ্রায়েড রাইস আছে, পায়েস, মিষ্টি আছে, আর নান আছে, সব কিছু আছে। তো চলো আজকের মতো রাখি, গুড নাইট, পরবর্তী ব্লগে দেখা।